আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ও মধুর নামটি নিয়ে হৃদয় হাসে, ও নামের টানে সুর নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। তুলনা আছে? আল্লাহ নামে তুলনা আছে? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ বলেন। চলবে কিভাবে? খারাপ লাগতেছে? আমি সামনে আগাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি ভাইরা আমার, এইজন জাহান্নামীরা আফসোস করে বলবে, হায় আমরা যদি নবী রাসূলদের কথা শুনতাম, যদি হক্কানি আলেমদের কথা শুনতাম, যারা কোরআন খুলে খুলে কথা বলেছে তাদের কথা মানতাম, তাহলে আমরা সাইর নামে দুজকে আসতাম না। তারা আফসোস করে বলবে কিয়ামতের জিন্দেগিতে, মরণের পরে তারা তাদের জীবনটা ঘাটাঘাটি করবে, আহারে আমরা কি করলাম, আমরাই তো যারা কোরআনের কথা বলতো তাদেরকে মুখটা বন্ধ করে দিয়েছি, যারা এই কোরআনের কথা বলেছে তাদেরকে আমরা ভিতরে রাখার ব্যবস্থা করেছি, যারা এই কোরআনের কথা বলেছে তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছি, যারা এই কোরআনের কথা বলেছে তাদেরকে ফাঁসিতে দেওয়ার মতো আর ব্যবস্থা করেছি। আল্লাহ রাসূলের কথা শুনলা না, কোরআনের পথে জীবন চালাইলা না। তোমাকে কোরআনের কথা বললে তোমার সমস্যা হয়, কোরআনের দাওয়াত দিলেই সমস্যা হয়, নামাজের কথা বললেই সমস্যা, তুমি দ্বীনের কথা বললেই তোমার সমস্যা হয়ে যায়। আর তুমি যখন দ্বীনহীন ভাবে আল্লাহর কোরআনের জীবন বাদ দিয়ে তুমি যখন এই জিন্দেগিতে তাওবা করা, তাওবা না করে মুশরিকি হালতে, শিরকি হালতে, ঈমানহীন অবস্থায় মারা যাও, মারা যাওয়ার পরে কবরে রাখার জন্যই, কবরে রাখার সময় আমাদের মতো আলেম ওলামা জোরে জোরে চিল্লায় বলেন, বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দা, তোমার এই রাসূলের উম্মত সারা জীবন সারা জিন্দেগি কোরআনের বিরোধী আইন, কোরআনের বিরোধী মতবাদ আইনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে, সমাজে, ব্যক্তিতে, রাষ্ট্রে চিন্তা ভাবনা করেছে। আজকে সেই ব্যক্তিতে মারা গেল যে ব্যক্তি রাসূলের কোনো সুন্নাত মানে নাই, যে ব্যক্তি রাসূলের কোনো আদর্শ মানে নাই, যে ব্যক্তি রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে কোনো চেষ্টা করে নাই, আন্দোলনে শরীক হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আলেম ওলামা জুব্বা গায়ে দিয়ে, বড় বড় পাগড়ি মাথায় দিয়ে এই মৃত মানুষটিকে দল ঘোষণা করে দিচ্ছি। দুনিয়ার বুকে যে দলে করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মৃত বান্দারকে রাসূলের দলে আমরা ঢোকাই দিলাম। ঠিক কি না বলেন? আল্লাহ কি এই মরা মানুষটাকে নিবে আর রাসূলের দলে ঢোকাই দিলেন? এই মরা মানুষের কোনো কাজ আছে? দুনিয়াতে আমরা ঠিকই বুঝি। আজকে যারা বিএনপি করে, বিকেল হলে যদি আওয়ামী লীগের অফিস যায়, বলে বা তুই বিএনপি করিস না, এখন আবার খাওয়ার সময় এখানে আসছ, গেট আউট ফ্রম হিয়ার, বলবে না? বলবে কিনা বলেন? খারাপ বললাম? আবার যারা আওয়ামী লীগের যারা রাজনীতি করে, তারা যদি জামাত ইসলামে যায়, বলে বা তুমি কোরআন ছাড়া আইন ইয়া করো, প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করো, তুমি দিন শেষে এখানে খিচি আছে, এখানে আসছ, গেট আউট ফর হিয়ার, দূর হয় এখান থেকে, দূর হয়ে যাও। বলে কিনা বলেন? দুনিয়ার জিন্দেগি যদি এরকম হয়, মরণের জিন্দেগি কি হবে শুনে রাখেন। খুবই মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার যখন মরণ হবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসর মাঠ কায়েম হয়ে যাবে। এই রকম ভাবে দুনিয়ার বুকে এক জিন্দেগি আপনি যাপন করেছেন, যে জিন্দেগিতে আপনার ইবাদত নাই, যে জিন্দেগি সালাম বিনিময় নাই, যে জিন্দেগি কোরআনের দার্স নাই, হাদিসের দার্স নাই, এইভাবে যদি মারা যান, যতই বলা হাজার কোটি বার বলা হোক না কেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে আমরা অন্তর্ভুক্ত করে দিলাম, যতই বলেন না কেন রে ভাই, কাল কিয়ামত
কিয়ামতে মুসিবতের সময় যেদিন হাজারে হাজার লক্ষ কোটি উম্মত জাহান্নামে যাবে, সেই সময় ত্রাণকর্তা হিসাবে, সুপারিশের বার্তাবাহক হিসাবে, সুপারিশের ধারক বাহক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বরকে দেওয়া হবে। খুবই সাবধান করে শুনেন, হৃদয়ের কান খাড়া করেন। আপনি দল চেঞ্জ করতে পারেন দুনিয়ার বুকে, সবকিছু আপনি চলে দুনিয়ার বুকে বোঝেন, কিন্তু কবরের জিন্দেগি বুঝলেন না কেন? কবর সম্পর্কে কেন আপনি ধ্যান ধারণা নিয়ে আসলেন না? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাদিসে আল্লাহর হাবিব বলেছে, কেন শুনলেন না? কার দোষ? কার দোষ বলেন? নিজের দোষ। আল্লাহর হাবিব যখন হাসরের ময়দানে দেখবে তার উম্মতেরা একদম কান্নাকাটি রোনাজারি করা শুরু করেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা হাহুতাশ করে বেড়াচ্ছে, সেই সময় একজন মানুষকে সুপারিশের অর্ডার দেওয়া হবে। তিনি কে? তিনি কে? আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার যা ইচ্ছা তোমার উম্মতদেরকে দেখে দেখে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সেদিন ভাইয়েরা আমার, কি দেখে নিয়ে যাবে? আপনি দুনিয়ার বই কোন দল করেছেন, কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন, এগুলো দেখবে? এগুলো দেখে হবে না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিস সুজুদ। আরে ভাই, বড় আফসোসের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বিলিয়ন জিলিয়ন ট্রিলিয়ন বান্দাদের মধ্যে, অসংখ্য আল্লাহর বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যারা দুনিয়ার বুকে নামাজ আদায় করেছিল, যারা সিজদার মধ্যে সময় অতিবাহিত করেছিল, যারা কোরআনের আন্দোলনের সাথে জীবন অতিবাহিত করেছে, জীবনকে বিলিয়ে দিয়েছে, কোরআনের আন্দোলনের জীবন নাশ করেছে, শাহাদাতের নাজরান পেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব বান্দাদের জন্য এমন লাইটিং ব্যবস্থা করা হবে, তার চেহারায় লাইট জ্বলজ্বল করবে, তার হাঁটুতে লাইট জ্বলবে, ওযুর স্থানগুলোতে লাইট জ্বলবে। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর।